নমস্কার, শুভ সন্ধ্যা। আমি রণজয় মুখোপাধ্যায়। বাঙালি ও কালচারে আপনাদের সকলকে স্বাগত। নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার 2026। আপনারা জানেন যে এতদিন ধরে যারা আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের একটি ছোট্ট টিম রয়েছে বাঙালি ও কালচারে, এবং আমাদের লক্ষ্যটা এতদিনে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। ইতিমধ্যেই প্রায় 110টির বেশি ভিডিও আমরা আপলোড করেছি, এবং নামের মধ্যেই রয়েছে কিন্তু আমাদের উদ্দেশ্যের কথা, যেটা আমাদের সঙ্গে যারা এই পরিবারে রয়েছেন তারা খুব ভালো মতো করে জানেন। এবং একটাই বার্তা, একটাই অনুরোধ যে আরো বেশি করে আপনারা আমাদের সঙ্গে আসুন। আমাদের এই ছোট্ট পরিবার, আমাদের এই ছোট্ট টিম বাঙালি ও কালচারের, সেই টিম আরো বৃহৎ হোক। শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়, পশ্চিমবঙ্গের কৃষ্টি সংস্কৃতি, তার যে অপার ঐতিহ্য। আমরা জানি যে বাংলা এমন একটি ভাষা, আমাদের মাতৃভাষা বাংলা, সারা বিশ্বের ভাষার অন্যতম ভাষার মধ্যে এই বাংলা ভাষার স্থান রয়েছে 6 নম্বরে। কার্যত বোঝাই যাচ্ছে যে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষের বিভিন্ন স্থান, পৃথিবীর বিশ্ব জুড়ে প্রচুর মানুষ, তারা প্রবাসী বাঙালি রয়েছেন, এবং সকলের কাছে আমরা চাইছি পৌঁছে যেতে। এবং আমাদের বাংলার যে ঐতিহ্য, কৃষ্টি সংস্কৃতি, তার যে পথ চলা, দীর্ঘ বছরের যে বাংলার ইতিহাস রয়েছে, যে বন্ধুত্বপূর্ণ আচরণ রয়েছে এই বাংলার, খেলাধুলো থেকে শুরু করে, পড়াশুনো থেকে শুরু করে, সংস্কৃতি, সব ক্ষেত্রেই কিন্তু বাংলার শীর্ষস্থানে রয়েছে। ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে বলেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এবং এই রবীন্দ্রনাথ ঠাকুর জোড়াসাঁকো ঠাকুরবাড়িই হোক, পেনেটির বাগান বাড়িই হোক, বা শান্তিনিকেতনে, সেখান থেকে তার যে প্রয়াস, তার যে চেষ্টা, একদিকে কবিতা, অন্যদিকে প্রবন্ধ, অন্যদিকে চিত্রকলা, নাটক আর গান, এই সব কিছু তো রয়েছে। এই সব কিছুর মধ্যে দিয়ে বিবিধের মাঝে দেখো মহান মিলন, সংহতি সম্প্রীতির ছবি আঁকতে চেয়েছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এবং আজকের সময়, আজকের পশ্চিমবাংলা তথা আজকে আমাদের দেশ ভারতবর্ষে তা ভীষণভাবে প্রয়োজনীয়, দরকারি। এবং সেই কাজটাই কিন্তু একদম প্রথম থেকে করে আসছে বাঙালি ও কালচার, আপনার নিজস্ব চ্যানেল, আর কন্টেন্ট বেসড চ্যানেল বাঙালি ও কালচার। আপনারা জানেন যে বিভিন্ন ঘটনা, যেখানে আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে যখন আগুন জ্বলছে, সেই ছবি কিন্তু আমরা তুলে ধরেছি। এবং বাংলাদেশে তারেক রহমান, বেগম খালেদা পুত্র, তিনি 17 বছর পর তিনি বাংলাদেশে ফিরলেন, এবং তাকে ঘিরে সাধারণ মানুষ বা তার দল বিএনপির মানুষের যে উচ্ছ্বাস, যে জনোচ্ছ্বাস আছড়ে পড়েছিল বাংলাদেশের রাস্তায়, ঢাকা শহরে, সেই ছবি আমরা দেখিয়েছি। এবং সামনে নির্বাচন রয়েছে। বেগম খালেদা পুত্র আসার আগেই কিন্তু ফের অগ্নিকাণ্ড বাংলাদেশে, ঠিক যেমনটি হয়েছিল 2025 সালের জুলাই আগস্ট মাসে, যখন শেখ হাসিনা তৎকালীন প্রধানমন্ত্রী, তাকে বাংলাদেশ ছেড়ে চলে যেতে হলো হেলিকপ্টারে করে, সেনাবাহিনীর হেলিকপ্টারে করে তাকে বাংলাদেশ ছাড়তে হলো, এবং তারপরে তিনি ভারতবর্ষে আশ্রয় নিয়েছেন। সেই সময় যেভাবে আগুন জ্বলেছিল বাংলাদেশে, ঠিক আমরা যে চিত্রটা দেখলাম যে ডিসেম্বরে একদম 2025 শেষ হওয়ার সময়ও কিন্তু ফের উত্তপ্ত হলো বাংলাদেশ। আমরা হিন্দু ধর্মের মানুষদের হারিয়েছি বাংলাদেশে, লিঞ্চিংয়ে হত্যা করা হয়েছে, আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। মুসলিম ধর্মের মানুষও আক্রান্ত হয়েছেন, তাদেরকেও মেরে ফেলা হয়েছে। এরকম ছবি আমরা চাই না। আমাদের প্রতিবেশী রাষ্ট্রে যখন এভাবে আগুন জ্বলছে, আমরা থেমে থাকতে পারি না। বাঙালি ও কালচারের কলম চলেছে। বাঙালি ও কালচার তাদের মতামত রেখেছে বিশ্বের দরবারে, আজকে গ্লোবাল বিশ্বে বাঙালি ও কালচার তাদের মতামত রেখেছে। আমার ভীষণ ভালো লাগছে যে প্রচুর মানুষ, শুধুমাত্র আমাদের ভারতবর্ষ বা বাংলাদেশের মানুষ তো রয়েছেন, বহির্বিশ্বের প্রবাসের প্রচুর মানুষ কিন্তু বাঙালি ও কালচারের সেই স্টোরি দেখে, বাংলাদেশ নিয়ে আমাদের যে একাধিক স্টোরি আমরা বাঙালি ও কালচারে দেখিয়েছি, করেছি, সেখান থেকে তারা কমেন্ট করেছেন, তারা তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন, তারা তাদের মতামত জানিয়েছেন, যেটা অবশ্যই কিন্তু আমাদের কাছে ভালো লাগার অন্যতম একটি বিষয়। আমরা দেখিয়েছি মেসি যখন তিনি কলকাতায় এলেন, সেই ছবি আমরা দেখিয়েছি, সবিস্তারে সেই ছবি দেখিয়েছি। মেসি আসা, মেসি আসার আগের মুহূর্ত আমরা দেখেছি, এবং যখন যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসি এসে পৌঁছলেন, এবং সেই সময় যে অব্যবস্থা হলো, এবং সেই সময় যুবভারতী ক্রীড়াঙ্গন রীতিমতো রণাঙ্গনে পরিণত হয়েছিল। এবং সেই ছবি কিন্তু আমরা দেখিয়েছি, ডিটেলিং দেখিয়েছি, মাঠে যেভাবে সাধারণ মানুষ নেমে পড়েছিল, হাজার হাজার টাকা টিকিট কেটে, যারা মেসিকে চাক্ষুষ করতে পারেনি, চোখের দেখা দেখতে পারেননি। মেসিও ভীষণভাবে ক্ষুব্ধ হয়ে ক্রীড়াঙ্গন ছেড়েছিলেন,
সল্টলেক স্টেডিয়াম ছেড়ে তিনি চলে গিয়েছিলেন, সেই ছবি বিস্তারিতভাবে আমরা দেখিয়েছি, আমরা অ্যানালিসিস করেছি। এমনকি তারপরে যখন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়কে হাতে চিঠি লিখলেন ঘটনার 48 ঘন্টার মধ্যে, এবং তিনি ক্রীড়া দপ্তরের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন যেহেতু তদন্ত কমিশন গঠন করা হয়েছে, সেই ছবিও কিন্তু আমরা দেখিয়েছি, সেই চিঠিও দেখিয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় তার যে ইচ্ছা, সেই ইচ্ছেকে সাধুবাদ জানালেন এবং স্পোর্টস ডিপার্টমেন্ট থেকে অরূপ বিশ্বাস এর জায়গায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতে স্পোর্টস ডিপার্টমেন্টের দায়িত্ব রাখলেন, সেই ছবিও কিন্তু আমরা দেখিয়েছি। এমনকি যখন আমরা দেখলাম নেপালে যেভাবে জেনজি আক্রমণ হলো, সেই ছবিও আমরা দেখেছি। অগ্নিকাণ্ড হলো নেপালে, জেনজি তারা যখন তারা ভীষণভাবে ক্ষুব্ধ হয়ে উঠেছিল। একই ছবি দেখা গিয়েছিল নেপালের মতো অবস্থা না হলেও মেক্সিকোতেও জেনজির যেভাবে উত্থান হয়েছিল এবং তারা সংঘর্ষে লিপ্ত হয়েছিল, সেই ছবি আমরা দেখিয়েছি। একের পর এক এরকম বিভিন্ন রকম ঘটনা শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ নয়, নিউ ইয়র্ক থেকে শুরু করে যখন বিদেশে মার্কিন যুক্তরাষ্ট্রে যখন ভারতীয়দের তারা যখন চাকরি হারাচ্ছে, সেই ছবি আমরা দেখিয়েছি। ঠিক সেভাবে শ্রীলঙ্কায় যখন সুনামি হয়েছে, বিপর্যস্ত শ্রীলঙ্কা, বিধ্বস্ত শ্রীলঙ্কা, সেই ছবিও কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। একদম পুঙ্খানুপুঙ্খ ডিটেল ইনফরমেশন, এবং সেখানকার সরকার, সেখানকার যারা গভর্নিং বডি রয়েছে, তারা আপৎকালীন অবস্থায় কি ব্যবস্থা নিচ্ছেন, শ্রীলঙ্কার মানুষকে তারা কিভাবে সতর্ক করছেন, সেই সব কিছু কিন্তু আমরা দেখিয়েছি এই বাঙালি ও কালচারে। আর এভাবেই বাঙালি কালচার এগিয়ে চলেছে। সোনালী খাতুন আমাদের বীরভূমের মহিলা, অন্তঃসত্ত্বা ছিলেন। বাংলায় কথা বলার অপরাধে বাংলাদেশি আখ্যা দিয়ে তাকে ডিটেন করা হয়েছিল বাংলাদেশে, তাকে ডিটেন করে তাকে গ্রেফতার করে রাখা হয়েছিল, এবং অবশেষে সোনালী খাতুন তিনি বাংলাদেশের গণ্ডি পেরিয়ে, সীমান্ত পেরিয়ে তাকে ভারতবর্ষে পশ্চিমবঙ্গ সরকারের হাতে তুলে দেওয়া হলো। তিনি বীরভূমে ফিরলেন এবং সবে মাত্র তিনি তার পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। এই ছবিও কিন্তু আমরা দেখিয়েছি, এই খবরও আমরা দেখিয়েছি আপনাদের জন্য বাঙালি ও কালচারে। আমরা দেখিয়েছি বিহার নির্বাচন, সকলেই জানেন যে 2026 ভীষণভাবে ইম্পর্টেন্ট। আমাদের প্রতিবেশী রাষ্ট্র, যেভাবে বাংলাদেশে আগুন জ্বলছে সে কথা আগেই বলেছি, এবং সেখানে যেরকম নির্বাচন রয়েছে, 2026 সালে পশ্চিমবঙ্গে নির্বাচন রয়েছে, এবং বিহার নির্বাচন কিন্তু সেখানে অ্যাসিড টেস্ট বলা যেতে পারে। বিহার নির্বাচন আমরা সবিস্তারে যেভাবে দেখিয়েছি, তার ব্যাখ্যা দিয়েছি। এমনকি প্রশান্ত কিশোর তিনি নতুন যে পার্টি তৈরি করেছিলেন, সেই পার্টি নিয়ে তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন 2026-এ, 2025 সালে বিহারের কুর্সি দখল করবার জন্য, কিন্তু প্রশান্ত কিশোর সেখানে কিন্তু এতটুকুও প্রভাব বিস্তার করতে পারেননি। যেহেতু ইলেকশন স্ট্র্যাটেজিস্ট হিসেবে সারা ভারতবর্ষের মধ্যে প্রশান্ত কিশোর বা তার সংস্থা আইপ্যাকের একটা গুরুত্ব রয়েছে, একটা বিরাটভাবে প্রভাব রয়েছে, সেই প্রভাব কিন্তু তিনি ইভিএমে এফেক্ট করতে পারলেন না, এফেক্টিভ হলেন না প্রশান্ত কিশোর। সেই ছবি আমরা দেখিয়েছি, সেই খবর আমরা করেছি, এবং প্রশান্ত কিশোরের পরে কি করবেন সে কথাও কিন্তু আমরা দেখিয়েছি। বিহার নির্বাচনের পরে যাদব পরিবারের মধ্যে ভাঙন। রোহিণী, লালু প্রসাদের কন্যা রোহিণী, তিনি ঘর ছাড়লেন, এবং রোহিণীর সঙ্গে দেখা দেখি আরও 3 বোন, তারাও কিন্তু ঘর ছাড়লেন। লালু প্রসাদ যাদবের পরিবারের মধ্যে যে ফাটল তৈরি হয়েছে, সেই ফাটলের কথাও কিন্তু আমরা দেখিয়েছি। এবং এই বিহার নির্বাচনের প্রভাব আমাদের পশ্চিমবঙ্গে 2026 সালে যে বিধানসভা নির্বাচন হতে চলেছে, এবারের নির্বাচন অত্যন্ত ক্রুশিয়াল, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারের নির্বাচন বারংবার এখন থেকেই কিন্তু বছরের শেষ থেকেই আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জেপি নাড্ডা, বিজেপির প্রথম সারির যারা নেতৃত্ব রয়েছেন, তারা কলকাতা সহ রাজ্যে তারা আসতে শুরু করে দিয়েছেন, সাংগঠনিক বৈঠক করছেন, জনসভা করছেন। এভাবেই কিন্তু পশ্চিমবঙ্গের নির্বাচনের মাটি উত্তপ্ত হয়ে উঠছে শীতের শুরু থেকে, সেটা বলা যেতেই পারে। এবং বিহার নির্বাচনের প্রভাব পশ্চিমবঙ্গে কতটা পড়তে পারে সে বিষয়ে আমরা দেখিয়েছি। এসআইআর, যখন এসআইআর শুরু হলো, সেই এসআইআর শুরুর আগে থেকে এসআইআরের যে প্রসেস রয়েছে, যে পদ্ধতি রয়েছে, সেই বিষয়গুলোও কিন্তু আমরা আপনাদের সামনে এনেছি। সাধারণ মানুষকে সচেতন করবার জন্য আমরা এসআইআর সম্পর্কে ডিটেইল আমরা জানিয়েছি। এমনকি এসআইআর বা বিএলওদের যে গতিবিধি রয়েছে, তাদের কতটা তারা কাজ করবেন, কোন কোন জায়গায় কাজ করবেন, সাধারণ মানুষের
অ্যাওয়ারনেসের জন্য, সচেতনতার জন্য কিভাবে এনুমারেশন ফর্ম ফিল আপ থেকে শুরু করে তারা কি কি পদক্ষেপ নেবেন, তারা কিভাবে এগোবেন, কিভাবে কাগজপত্র রাখবেন, সেই বিষয়েও কিন্তু আমরা আপনাদের সামনে রেখেছি। এবং তারপরে বিএলও মৃত্যু থেকে শুরু করে একাধিক ব্যক্তির মৃত্যু হয়েছে, টেনশনে উদ্বেগে মৃত্যু হয়েছে, প্রবীণ মানুষ, বয়স্ক মানুষের মৃত্যু হয়েছে, এই সব ঘটনাগুলোও কিন্তু আমরা তুলে ধরেছি। নচিকেতা চক্রবর্তী বিখ্যাত গায়ক, আপনারা সকলে জানেন, এবং সমাজে নচিকেতা চক্রবর্তী শুধু গায়ক হিসেবে নয়, তার যে কথা, তার যে লেখা, তার যে গান, যেভাবে বীরদর্পে তিনি মঞ্চে পরিবেশন করেন, কারোর ভালো লাগতে পারে, কারো ভালো নাও লাগতে পারে, কিন্তু যখন তিনি অসুস্থ অবস্থায় হাসপাতালে শয্যাশায়ী, তাকে বিরাটভাবে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আক্রমণ করা হচ্ছে, এমনকি তার মৃত্যু কামনা পর্যন্ত করা হয়েছে। আমরা বাঙালি হিসেবে, বাঙালি ও কালচারের তরফে আমরা চুপ করে থাকতে পারিনি। আমাদের যে ছোট্ট টিম রয়েছে তারা রিসার্চ করেছে, এবং রিসার্চ করে সম্পূর্ণ তথ্য দিয়ে নচিকেতাকে যেভাবে আক্রমণ করা হচ্ছে তার বিরুদ্ধে কিন্তু রুখে দাঁড়িয়েছে, প্রতিবাদ করেছে। আমরা এভাবেই কিন্তু মানুষের পাশে থেকে, আপনাদের সকলের পাশে থেকে বাঙালি ও কালচারকে এগিয়ে নিয়ে যেতে চাই, আরো বৃহত্তর পরিবার করতে চাই, একটাই উদ্দেশ্যে, আমাদের এই বাংলা যাতে, যেখানে এই বাংলার নাম, এই পশ্চিমবঙ্গের নাম, এই রূপসী বাংলা, আমাদের তিলোত্তমা শহর কলকাতা, সারা বিশ্বে কিন্তু আদৃত, বিশেষভাবে আদৃত বাংলার শিক্ষা, বাংলার কৃষ্টি, বাংলার ঐতিহ্য, বাংলার সংস্কৃতির জন্য, সেটা যাতে খুব সুন্দরভাবে রক্ষিত হয়, সেই বিষয়ে যেরকম আমরা চোখ রাখি, সেরকম আমাদের দেশ তথা আমাদের প্রতিবেশী রাষ্ট্র, সেখানেও যদি কোনো রকম ঘটনা ঘটে, হিউম্যান ইন্টারেস্টেড যদি কোনো রকম ঘটনা ঘটে, মানবিক সংবেদনশীল যদি কোনো কিছু ঘটনা ঘটে, আমাদের ওপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাব পড়তে পারে সাধারণ মানুষের ওপর, সেরকম কোনো ঘটনা ঘটলে দেশ বা বিশ্বের যে প্রান্তেই হোক, বাঙালি ও কালচার কিন্তু এগিয়ে যায়, বাঙালি ও কালচার চুপ করে থাকে না। পরিশেষে বছরের শুরুতে সকলকে একটাই অনুরোধ, আমাদের এই কন্টেন্ট বেসড চ্যানেল, অযথা আমরা কিন্তু কোনো বিষয়কে টেনে বড় করি না। আপনার যদি ভালো লাগে, আপনি যদি মনে করেন বাঙালি হিসেবে, ভারতবর্ষের নাগরিক হিসেবে আমাদের পাশে থাকার প্রয়োজন রয়েছে, সেক্ষেত্রে আপনাকে ওয়েলকাম, নতুন বছরে আপনাকে স্বাগত। আমাদের এই ছোট্ট পরিবার আরও বড় হোক, এবং আপনাদের প্রত্যেকের মতামত, যে কোনো রকমের মতামত, যে কোনো রকমের সাজেশনস আমাদের কাছে কিন্তু ভীষণ ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তাহলে সকলকে একটাই অনুরোধ, যারা এখনো পর্যন্ত আমাদের পরিবারে আসেননি তারা আসুন, তাদের মতামত জানান, পরামর্শ দিন, সাজেশন দিন। সবাই মিলে আমরা বাঙালি ও কালচারকে অনেকটা বড় করার চেষ্টা করি, এবং আমাদের সমাজ বা আমাদের রাজ্য বা দেশে যাতে তার গুরুত্বপূর্ণ প্রভাব থাকে কন্টেন্ট বেসড চ্যানেল হিসেবে, সেদিকেই আমরা সকলে মিলে এগিয়ে যাই। সকলে ভালো থাকবেন। আজকের মতো নমস্কার, শুভরাত্রি।